বর্তমানে টিকটকাররা হজ করাটাও তাদের ভাইরাল হওয়ার মাধ্যম বানিয়ে ফেলেছে। ভাইরাল হওয়ার নেশায় তারা যা নয় তাই করছেন। মানুষ হজে যায় তাদের সারা জীবনের পাপ মোছার জন্য এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য, আর এই টিকটকাররা হজে যায় ভাইরাল হওয়ার জন্য। হজ করাটা তাদের কাছে অনেকটা ঘুরতে যাওয়ার মতন। হজে যেয়েও তারা ভিডিও করে টিকটকে আপলোড করতে ভুলছেন না। হজের নামে চলছে টিকটক ব্যবসা, যার জলজান্ত উদাহরণ নওরিন আফরোজ প্রিয়া। হজ করে এসেও নাচ গান টিকটক কোনো কিছুই ছাড়তে পারছেন না নওরিন আফরোজ। এই নামটা চেনে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। বিশেষ করে টিকটক দুনিয়ায় বেশ জনপ্রিয় একটি নাম নওরিন আফরোজ। শুধু সোশ্যাল মিডিয়া নয়, পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী এবং ব্র্যান্ড প্রমোটার। 2018 সালে নওরিন আফরোজ প্রিয়া তার চুলের একটি টিকটক ভিডিও বানিয়ে বেশ ভাইরাল হয়েছিলেন। এরপর থেকেই জনপ্রিয়তার শীর্ষে তিনি। নাচ গান এবং টিকটক ভিডিওর মাধ্যমে অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠেন। 2022 সালে নওরিন আফরোজ হজ করতে গিয়ে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে একটি কান্নার ভিডিও প্রকাশ করেন। দর্শকরা তার এই ভিডিও দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা ভেবেছিলেন নওরিন আফরোজ হয়তো আর টিকটক ভিডিও করবেন না, তিনি হয়তো ভালো হয়ে যাবেন। তারপর 2022 সালে ওমরা করে দেশে ফেরেন তিনি। তবে ওমরা করে তার খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে করছে না দর্শকেরা, বরং দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সেই আগের মতোই প্রতিনিয়ত নাচ গান নিয়েই ব্যস্ত তিনি। এই তো কিছুদিন আগেও আতিফ আসলামের কনসার্টে দেখা যায় তাকে। কালো টপস কালো প্যান্ট পরিহিত অবস্থায় দর্শকদের সাথে নাচতে দেখা যায় তাকে। তার এই নাচ নিয়ে রীতিমতো কটাক্ষের মুখে পড়েছেন এই হাজি টিকটকার। অনুরাগীদের দাবি তার ওই সমস্ত জায়গায় যাওয়া মোটেও উচিত নয়। অনেকেই বলছে এরা নোক দেখানো হজ করে, এদের পক্ষে এসব করাই সম্ভব। এরা হজটাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। হজ করে এসে নাচ গান তো থামছেই না, বরং আরো বাড়ছে। অপরদিকে কাপল ব্লগার রাকিব ও অন্তরা কোনো অংশে কম নয়। তারাও দুজনে গেল বছর ওমরা করে দেশে ফেরেন, কিন্তু তারা দেশে আসা পর্যন্ত অপেক্ষা করেনি, বরং সৌদি আরবে পা রাখার সাথে সাথে তাদের ব্লগ শুরু করেছিলেন। কখনো মক্কা, কখনো মদিনা, এমনকি রাস্তাঘাট পর্যন্ত ছাড় দেয়নি তারা। প্রতিদিন হোটেল রুম থেকে বের হওয়ার সাথে সাথেই শুরু হয় তাদের নাটক। তবে ওমরা করে তার খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে করছে না দর্শকেরা। তবে দেশে ফেরার পর সামান্যতম পরিবর্তন দেখা যায়নি তাদের মধ্যে। আগে যেরকম ছিল এখনো সেই রকমই আছে। বাংলাদেশে এমন অনেক মডেল বা অভিনেত্রী হজ করার পরেও ভালো হয়নি, বরং আরো খারাপ হয়ে গেছে। তো ভিউয়ার্স, নওরিন আফরোজ প্রিয়ার হজ করার পরেও এরকম কনসার্টে গিয়ে নাচ গান করার বিষয়টিকে আপনারা কেমন চোখে দেখছেন? রাকিব ও অন্তরা হজ করার নামে কাপল ব্লগ করাটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে টিকটকাররা হজ করাটাও তাদের ভাইরাল হওয়ার মাধ্যম বানিয়ে ফেলেছে। ভাইরাল হওয়ার নেশায় তারা যা নয় তাই করছেন। মানুষ হজে যায় তাদের সারা জীবনের পাপ মোছার জন্য এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য, আর এই টিকটকাররা হজে যায় ভাইরাল হওয়ার জন্য। হজ করাটা তাদের কাছে অনেকটা ঘুরতে যাওয়ার মতন। হজে যেয়েও তারা ভিডিও করে টিকটকে আপলোড করতে ভুলছেন না। হজের নামে চলছে